আবার বলে যে সে তো আমাদের রব, ওইগুলোকে রব মনে করে। ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাত্রে চিন্তা করতে করতে দেখে, তারকার দিকে তাকাইয়া দেখে যে তারকা মনে হয় আমার রব। তারকা একটু পরে ডুবে যায়, এরপরে দেখে চন্দ্র উঠে যায়, চন্দ্র ডুবে যায়, মনে করে যে চন্দ্র আমার রব না। চন্দ্র যেহেতু ডুবে গেছে, সারা রাত পার হয়ে গেছে। সকালবেলা তার মা নিজুম রাতে অর্ধেক রাত্রে যখন এই চিন্তাগুলো করতেছে, মা ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি কি খুঁজো, কোথায় তাকায় আছো? মাকে বললেন, ও আমার মা, আমি তো আমার রবকে খুঁজতেছি, রবের পরিচয় আমার হাসিল করার দরকার। এই কথা বলে কবি এই কথাগুলো এভাবে সাজাইছে, নিঝুম রাতে দোরাকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টায় আমার কে? মা বললেন, ধৈর্য ধরো, যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা যিনি কে। সেই ছেলেটির মন যে তবু বলে না, মায়ের কোনো মানাই মনে ধরে না। মা এই কথাগুলো বুঝাইতেছে, সন্তান বড় হইলেই তুমি জানতে পারবে তোমার আমার রব কিনে, যিনি কে, স্রষ্টা যিনি কে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন, আর বুঝার দেরি নাই যে আমার রবকে। সকালবেলা দেখে যে একটা সূর্য উদিত হচ্ছে একটু বড় আকারে, সূর্যের দিকে তাকায় বলেন, হাযা রব্বি হাযা আকবার, মনে হয় এটা আমার রব, এটাই তো বড় দেখা যায়, এটাই মনে হয় আমাকে বানাইছে। এত সুন্দর করে হাত পা লড়াইতে পারি, কথা বলতে পারি, দেহ বানাইছে, অবয়ব বানাইছে, চক্ষু বানাইছে, সবকিছু দেখি, আসমান দেখি, মাটি দেখি, জমিন দেখি, এত কিছু দেখতে পারি। যিনি বানাইছেন তিনি মনে হয় যে সূর্য। এই সূর্যকে দাঁড়ানো করে বলে, হাযা রব্বি হাযা আকবার, এটাই রব, এটা বড় দেখা যায়। কিন্তু সারাদিন পার হয়ে যাওয়ার পরে যখন আবার সূর্যটা ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে আবার দেখে রাত আসছে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। তিনি মনস্থ করলেন, না না, যে জিনিসকে একজন আর একজনে খায়া ফেলে, দিনকে রাতে খায়া ফেলে, রাতকে দিনে খায়া ফেলে, এইগুলো তো আমার রব হতে পারে না, বানানেওয়ালা মালিক হতে পারে না। আমার মালিক তো তিনি, যিনি হলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, যেগুলোকে আমি রব মনে করতাম, এগুলো যেহেতু ডুবে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, বিলীন হয়ে যায়, এগুলো আমার রব হতে পারে না। আমি মুখ ফিরিয়ে দিলাম আমার মালিকের দিকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার পরিচয় হাসিল করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকে চিন্তা করলেন, আমি আপনি কি চিন্তা করতে পারি, আল্লাহ তাআলা কোরআনে শিখায়া দেয়, তোমরা এভাবে চিন্তা করতে পারো, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই দুনিয়ার মানুষ, তোমরা একটু চিন্তা করে দেখো, ওই মায়ের পেটের ভিতরে যে নাপাক পানি তোমরা দিয়েছো, তা থেকে সন্তান কি তোমরাই জন্ম দিয়েছো, তোমরাই উৎপন্ন করেছো, নাকি আমি আল্লাহ করেছি? আমাদেরকে কে বানাইছে? তিন অন্ধকারের ভিতরে মুখের জায়গায় মুখ দিল, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, যেখানে যে অঙ্গ পতঙ্গ দেওয়ার দরকার, ওই তিন অন্ধকার ভিতরে সেইখানে মিস্ত্রি কে ছিল? চিল্লায়া বলেন, কে বানাইছে? আর আমাদেরকে কেন হায়াত রাই দিল? কেন এত ভিতরে সুন্দর করে বানাইলো? কি জন্য বানাইলো? চিন্তার কারণ আছে না নাই? যেই মালিক আল্লাহ তাআলা বলেন, সুম্মা আনশানাকুম খালকান আখার, আমি তোমাদেরকে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে জমাট রক্ত, তা থেকে শিরা, শিরার উপরে হাড়, হাড়ের উপরে আবার গোশত দিয়া সুন্দর করে অবয়ব আকৃতি ভিতরে দান করলাম, ওইখান থেকে আবার সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি দুনিয়ার মানুষগুলোকে শিশু অবস্থায় দুনিয়ার জমিনে পাঠাইলাম। শিশু অবস্থায় পাঠাইলো দুর্বল করিয়া, আমরা কি বড় হয়ে আসছি নাকি?
না না না, আমরা সকলে শিশু হয়ে আছি। কবি বলেন মরু গাছ বাই যাবে রু আয়াদি রুজি তলাবাদ আদমি জাদানা দারত খবর আকল ও তমিজ। কবি বলেন মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে সে খানা তালাশ করে, রিজিক তালাশ করে, কিন্তু মানুষের বাচ্চা দুনিয়াতে আসার পরে আকল থাকে না, তার তমিজ থাকে না, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান তার থাকে না। কিন্তু আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে বালিগ বয়সে পরিণত করে দেই। চিল্লায়া বলেন আমাদেরকে বালিগ বয়সে পরিণত কে করে? আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। কাউকে আমি শেষ বয়স পর্যন্ত পৌঁছায়া দেই, আবার কাউকে বৃদ্ধ হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? পৃথিবীর মানুষ মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা যদি চাই দুনিয়া থেকে নিয়ে নেবে, তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত হইয়া বাঁচাইতে পারবেনি? পারবে না। আবার যদি আমার আল্লাহ তাআলা বাঁচাইতে চায়, পৃথিবীর যত অস্ত্র ত্যাগ করে রাখুক না কেন, সেগুলো থেকে আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা বাঁচাইতে পারে, মৃত্যু দিতে পারে। ওই আল্লাহ তাআলা, তার পরিচয় আমাদের হাসিল করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষগুলোকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা পাঠানোর আরো 50,000 বছর আগে আমি পৃথিবীতে ওই বান্দাটা যতদিন থাকবে, যতদিন যত রিজিক লাগবে, কি পরিমাণ অর্থ কামাবে, কি পরিমাণ সম্পদ কামাবে, তা আমি আল্লাহ 50,000 বছর আগে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের জন্য পেরেশানি করার দরকার আমাদের নাই? আছে? রিজিকের পেরেশানি দরকার নাই, রিজিকের চিন্তা আমার আল্লাহ তাআলা করবে। ভাইয়ের আমার, আমি বলছিলাম আল্লাহর পরিচয় হাসিলের জন্য যেহেতু পাঠাইছেন, আর সে আল্লাহর পরিচয় হাসিল করার পরে আল্লাহ যেহেতু দুনিয়াতে বান্দা হিসেবে পাঠাইছেন, কয় পরিচয় হাসিল আর কি জন্য পাঠাইছে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরিচয় হাসিল করলাম, তুমি পরিচয় হাসিল করলাম যে আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ তাআলাই হায়াত দেয়, আল্লাহ তাআলাই জীবিত রাখে, আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখার ক্ষমতা। কয় হায়াত মৌত আবার কি জন্য বানাইলো? আল্লাহ বলেন এই জন্যই বানাইছি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো আমল করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। যেহেতু ইবাদত মানে আমল, ইবাদতের জন্যই যেহেতু পাঠাইছে, প্রথম আয়াতে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে যেহেতু ইবাদতের জন্যই বানাইছেন, তাহলে কেমন ইবাদত আমি আপনি করব? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন তুমি সবচেয়ে ভালো আমল করবা, ভালো ইবাদত করবা, তাহলেই তো তুমি সফল কাম হবা। বলেন সুবহানাল্লাহ। আর ভালো আমল যদি করেন, ভালো আমলের জন্য আল্লাহ পাক বলেন যে ব্যক্তি উত্তম আমল করবে, ভালো আমল করবে, নেক আমল করবে, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত নামক জায়গা ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেহেতু জান্নাতের বাগিচায় আসছি, এই জান্নাতের বাগিচা একটা ভালো আমলের জায়গা, ভালো কাজের জায়গা, এটা যেহেতু একটা ভালো জায়গা, তাহলে ভালো আমল যেহেতু করার জন্যই আসছি আমরা, আল্লাহ পাকের সুসংবাদ নেওয়ার জন্যই যেহেতু আসছি, জান্নাতের বাগিচায় যেহেতু আসছি, আখিরাতে জান্নাত আমরা কামাই করে এখান থেকে উঠবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কই জান্নাত কামাই করার জন্য দুইটা পদ্ধতি আমার আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত। রব্বুল আলামিন বলেন যদি দুনিয়ার মানুষগুলো জান্নাতের বাগিচায় বসে আখিরাতের জান্নাত কামাই করতে চায়, আখিরাতের জান্নাত অর্জন করতে চায়, হাসিল করতে চায়, তাহলে তো আখিরাতের জন্য দুইটা কাজ আমি বান্দাদেরকে দিয়ে দিলাম। তাহলে মরার পরে সরাসরি আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা আমল, দুইটা ফর্মুলা জান্নাতে যাওয়ার জন্য। এক নাম্বার ফর্মুলা হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে,
দুই নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আমলে সলে করবে। আমলে সলের কথা বলছে আইয়ুকুম আহসানু আমালা, যেই ব্যক্তি ভালো আমল করবে, বেশি আমলের কথা বলে নাই। হাদিস শরীফে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হবে, কিন্তু সেই আমলটা হবে ইখলাস ওয়ালা, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। চিল্লায়া বলেন আমরা নামাজ পড়বো কার জন্য, রোজা রাখবো কার জন্য? ও বর্তাবাসী আর একটু জুড়ে চিল্লায়া বলেন আমাদের রবকে। কয়জন? আল্লাহ বলেন আমি এক আল্লাহ, এক আল্লাহর জন্য ইবাদত করবা। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন আমার ইবাদত করো, এটাই হলো সরল সঠিক পথ। আর আমি আল্লাহ তাআলা একজন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, রব্বুল আলামিন বলেন তোমাদের ইলাহ তো একজন, সেই এক আল্লাহ তাআলার ইবাদত করো। যদি আল্লাহ তাআলার ইবাদত আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ বলেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নামক জায়গা রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মানুষগুলোকে কিয়ামতের দিন কেমনে জান্নাতে নেবে জানেননি? জান্নাতে নেওয়ার জন্য কিছু পদ্ধতি দেখাবে। কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমল নামাগুলো দিবে, এই আমল নামাগুলো লইয়া মানুষগুলো দৌড়াইতে থাকবে, হা উলাই মুকরাউ কিতাবিয়া, বলতে থাকবে আফসোস দেখো আমার কিতাব, আমার আমল নামা ডান হাতে আসছে, কতই না আনন্দময় আমল নামা, কতই না ভালো আমল নামা, এইগুলো নিয়ে দৌড়াইতে থাকবে। আর হাজার হাজার ফেরেশতারা ডান হাতে, তাদের হাতে আমল নামার ওই যে মালা, ফুলের মালা পরিধান করাইয়া, ফুলের মালা নিয়া স্বাগতম জানাইতে থাকবে। ডান হাতে আমল নামা যারা পাবে, এই মানুষগুলোকে আমল নামার কারণে মানুষগুলোকে ফেরেশতারা গলার মধ্যে মালা পরিধান করাইয়া স্বাগতম জানাইয়া জানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খোলা রাখবে, সেই দিকে ইস্তেকবাল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষগুলো সেখানে দেয়া দেখবে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, মানুষগুলো দেখবে ফেরেশতারা তওয়াফ করতেছে, ফেরেশতারা সেখানে স্বাগতম জানায় বিআকওয়াবি ওয়া আবারিক, সেখানে কাচের গ্লাসের মধ্যে শরবত পানি পান করাইতেছে, এদেরকে মধু পান করায়, ওদেরকে দুধ পান করায়। এত কিছু দেখার পরে দেখবে যে ওয়াফুরুশিম মারফুআ, উঁচু উঁচু বিছানাগুলো তাদের জন্য বসার জন্য রাখছে। জান্নাতি মানুষগুলোর জন্য দেখা যায় মুত্তাকিইনা আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলোর জন্য স্বর্ণ খচিত, স্বর্ণের রূপার ইট দিয়ে সুন্দর করে ওইখানে চেয়ার বানানো থাকবে, এগুলোতে একজন আরেকজন বসে আছে, একে অপরকে দেখতে থাকবে। এত নাজ নিয়ামত গুলো দেখতে থাকবে, নাজ নিয়ামত গুলো উপভোগ করতে থাকবে। আল্লাহ বলেন ওয়াফাকিয়াতিন কাসীর, আল্লাহ বলেন অনেক ফল ফলান্দি সেখানে তাদেরকে দিবে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, ওই জান্নাতের মধ্যে এত ফল ফলান্দি দিবে যেটার কোনো সিজন লাগবে না, সিজন ছাড়াই আল্লাহ ফল খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? কয় সিজন লাগবে না, ওইখানের ফল গাছগুলো আশ্চর্য ফল গাছ, যেগুলোর মধ্যে ফলগুলো নিচের দিকে ঝুলে থাকে, গাছের শিকড়গুলো উপর দিকে লেগে থাকে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ফল গাছের গুড়াগুলো নিচের দিকে থাকে আর ফলগুলো উপরে, যাতে মানুষে খাইতে না পারে। আল্লাহ বলেন সেইখানে ফলগুলো থাকবে, ফল গাছের গোড়াগুলো নিচ উপরে দিকে থাকবে আর ফলগুলো নিচে থাকবে, যেই খাইতে মন চাইবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওইখানে মানুষ যেটা চাইবে চাওয়ার সাথে সাথে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, এত নাজ নিয়ামত গুলো দেখার পরে বান্দাগুলো বলবে আয় আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত গুলো দিয়েছো, এই নিয়ামত গুলো মনে হয় আবার ছিনায় নেয় কিনা, আবার কি কোনোদিন শেষ হয়ে যায় কিনা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তাআলা বলেন ও জান্নাতবাসীরা তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জায়গায় দিছি ওইখানে এই চিন্তার কারণ নাই, সব সময় চিরস্থায়ী সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে জায়গা পরিবর্তন করা লাগবে না, স্থানান্তর করা লাগবে না, যেখানে দিবে সেই জান্নাত পায়া মানুষগুলো সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মানুষগুলোকে দুই ভাগে ভাগ করা হবে। এক মানুষগুলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কিছু মানুষ যাবে জান্নাতে, কিছু মানুষ যাবে জাহান্নামে। জান্নাতীরা উপভোগ করতে থাকবে আনন্দ, আরাম, আয়েশ, আর জাহান্নামীরা কষ্ট ভোগ করতে থাকবে, ডাকতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর সিফতি নামগুলো ডাকতে থাকবে, ডাকতে থাকবে, 50,000 বছর ডাকবে। একাধারে 50,000 বছর পরে ডাকার পরেও কোনো সাড়া পাবে না। 50,000 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন যাও ফেরেশতারা রে, কি জন্য ডাকে এগুলো, কি জন্য ডাকে? ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। আল্লাহ বলেন যারা দুনিয়াতে ফাসেক হবে, মুনাফিক হবে, জাহান্নামী হবে, এই মানুষগুলোর ঠিকানা হবে আগুন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, আল্লাহ বলেন যখনই মানুষগুলো জাহান্নাম থেকে বের হতে যাবে, তখনই আল্লাহ বলেন উঈদু ফিহা, ওইখানে ও ফেরেশতারা আবার তাদেরকে ওই জায়গার মধ্যে ফিরাইয়া দাও। 50,000 বছর সাথে থাকবে, জাহান্নামের কানি থেকে আবার এদিকে কিনারায় আসতে চাইবে। আসার পরে আল্লাহ তাআলা বলবেন উঈদু ফিহা وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। আল্লাহ বলেন যাও এদেরকে আবার জাহান্নামের মাঝখানে ফিরিয়ে দাও, কারণ তারা এই জাহান্নামকে মিথ্যা বলতো, তারা জাহান্নামকে বিশ্বাসই করতো না, জান্নাতকে বিশ্বাস করতো না, দুনিয়া নিয়ে মেতে থাকতো। তাহলে যখন এই জাহান্নামীগুলো জাহান্নামে ডাকতে থাকবে, জান্নাতীগুলো আনন্দ ফুর্তি করতে থাকবে, হঠাৎ করে প্রত্যেকের মনে একটা ডাক আসবে আর চিন্তা আসবে, মনে মনে চিন্তা করতে থাকবে এত নাজ নিয়ামত দিয়েছে, এত সুন্দর দিয়েছে, আনন্দময় স্থান দিয়েছে, কোন সময় জানি আবার এই জান্নাতের আনন্দ জায়গাগুলো পরিবর্তন করে ফেলে, এরকম একটা চিন্তা জান্নাতবাসীদের সামনে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদের মনেও এরকম একটা বাসনা দিবে যে আসলে কোন সময় জানি আমাদেরকে মুক্তি দেয়, কোন সময় দেয় কিনা। এমন চিন্তা করতে করতে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতা যাও জান্নাতবাসীদেরকে একটা ডাক দিয়ে শোনায়া দাও, সমস্ত জান্নাতবাসীগুলো যেন জান্নাত থেকে বের হয়ে এক ময়দানে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে জান্নাতবাসীগুলো মনে মনে আফসোস করবে, আফসোস আমাদের মনে হয় জান্নাত শেষ, মনে হয় নাজ নিয়ামতগুলো আর উপভোগ করতে পারবো না। এই চিন্তা করার সাথে সাথে যখন একটা ময়দানে একত্রিত হবে, তাদের সামনে মৃত্যুকে জবাই করে দিবে আর বলবে শোনো শোনো ও জান্নাতবাসীরা, তোমরা আবার ফিরে যাও, জান্নাতে আবার ফিরে যাও। লা ইয়ামুতু ফিহা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মালিক আল্লাহ বলেন দুনিয়াতে একবার মৃত্যুবরণ করে যাওয়ার পরে যেই মৃত্যু হয়েছিল দুনিয়ায় আর কোনো মৃত্যু তোমাদের হবে না। যাও, যে আনন্দ দিছিলাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী সেখানে থাকতে থাকো। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমাদের কোনো জায়গা পরিবর্তন করার দরকার নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত হলো চিরস্থায়ী, এই ঠিকানা তারা পায়া গেছে বোঝে। জাহান্নামবাসীরা বলবে আফসোস, আমাদেরকে মনে হয় জাহান্নাম থেকে আর কোনোদিন বের করবে না, যদি আল্লাহ আর একটু সুযোগ দিত আমাদেরকে। তারা আফসোস করে জানাবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলেন ওই মানুষগুলো বলতে থাকবে আয় আল্লাহ, আমরা যে জাহান্নামে আছি, মানে যে জায়গা জিনিসগুলো বিশ্বাস করতাম না, এখন তো এই জান্নাত জাহান্নাম আমরা নিজের চোখে দেখলাম। আবসারনা ওয়া সামি'না, শুনছি দেখছি, ফারজি'না না'মাল সালিহা, রব্বুল আলামিন গো আমাদেরকে আরেকবার ফিরাইয়া দিন, আমরা আমলে সলে করে আসবো। সুবহানাল্লাহ। না কিন্তু ওই দিন আল্লাহ কি আরো ফিরাইয়া দিবে? না 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 না, আর ফিরাইয়া দেওয়ার পাও নাই। জাহান্নামবাসীগুলোকে
উত্তর দেওয়া হবে যাও, আবার ওইখানে ফিরে যাও। ফিরতে থাকবে, আসামিরা বুক করতে থাকবে আযাবগুলো। একদিন হঠাৎ করে জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ঘোষণা দেওয়া হবে, ও জাহান্নামীরা শোনো, তোমরা সকল জাহান্নামবাসীরা ওই এক ময়দানে একত্রিত হও। কিছু সময়ের জন্য তাদের জাহান্নামের আযাবকে মুক্তি দিবে। দেওয়ার পরে সব জাহান্নামীরা মনে করবে আমাদেরকে ছাড়বে, আমাদেরকে মনে হয় জেলখানা থেকে বাদ দিবে, আমাদেরকে মনে হয় মুক্তি দিবে। এই চিন্তা করে সকলে আনন্দের